বন্ধুরা আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন আর আমরা আজকে সবাই মিলে যাচ্ছি সাইট সিনে। তো চলো বন্ধুরা, নিচে গাড়ি ওয়েট করছে, যাওয়া যাক। আর এইখানে আমরা মাকে এখন গাড়িতে তুলছি। আর আজকে সাইট সিন হলো আমরা যাব কোনারকের সূর্য মন্দির আর তোমার নন্দনকানন। যেহেতু উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি সবাই যারা পুরী গিয়েছো তারা জানো প্রচণ্ড সিঁড়ি থাকে, মাকে তোলানো পসিবল নেই, সেই কারণে ওইগুলো আমরা টোটালি স্কিপ করেছি। আর এই যে দেখো কোনারকের সূর্য মন্দির, খুবই সুন্দর একটা জায়গা। টোটাল দেহতত্ত্ব নিয়ে কোনারকের সূর্য মন্দিরটা তৈরি হয়েছে। এর অনেক হিস্ট্রি আছে যদিও। তারপরে এত গরম লেগে গেছিলো, সবাই মিলে এখন ডাবের জল খেতে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ প্রচণ্ড গরম আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। আর এখন প্রায় 2টোর দিকে চলে এসেছি বাঙালি ফ্যামিলি ধাবাতে। আর এখানে খাবার এন্টায়ারটা ঠিক এইরকম, আর খাবারগুলো খুব সুন্দর। আমরা খাবারে অর্ডার করেছিলাম ভাত, আলু ভাজা, একটা মিক্স ভেজ আর তার সাথে চিকেন। আর খাবার খুব সুন্দর ছিল। তারপরে আমরা চলে গেলাম নন্দনকানন, যেহেতু ওটা প্রপার জু আর মায়ের শরীরটা অনেকটা খারাপ করছিল, তো সেই কারণে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখন ঢুকে পড়েছি নন্দনকাননে। দেখতে পাচ্ছ চিড়িয়াখানায় বিভিন্ন রকম, আগে যখন প্রথমে এসেছি প্রচুর জীবজন্তু ছিল আর কি, আর এখন অনেকটাই কমে গেছে। আর চারিপাশটা দেখতে পাচ্ছ এতটাই কালো অন্ধকার, মেঘ করেছে। হাতি তো প্রচুর ছিল, এখন নেই বললেই চলে, 2টো মতন। আর এখন চারিপাশটা প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেই কারণে আমরা হাফ দেখে আবার ব্যাক করছি। তো দেখতেই পাচ্ছ আর চোখ মুখের অবস্থা যা, আর প্রচণ্ড তাত। আর এখানে মেঘের অবস্থা খুবই খারাপ, ভয়ে বেরিয়ে এলাম। অলরেডি আমরা গাড়িতে চেপে পড়েছি আর নন্দনকাননকে টাটা বলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। রাস্তায় যেতে একটা হুট করে অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়েটার পরে নাকি শুনলাম মেয়েটার নাক টাক এগুলো সব ফ্র্যাকচার হয়েছে। ভাই বেরোতে যাচ্ছিল, কিন্তু দিদি আটকালো, বললো যে কি এই রোডের মধ্যে এখন বেরোনোর দরকার নাই, ওরা সবাই আছে। তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম। আর এর খুবই খারাপ লাগছে আর কি দেখে, একটা মেয়ে ছিল। তো যাই হোক, তো চলো বন্ধুরা, টাটা, দেখাবে নেক্সট অন্য কোনো মিনি ব্লগে, টাটা।